সরি দোস্ত, সরি। দেখলে তোকে ছাড়া যে আমি, আরে হয়েছে। সরি দোস্ত, তোকে ছাড়াই আমি চলে আসতে পারি। হ্যাঁ আরে কোনো অসুবিধা নেই, বুঝলাম, আমি সব বুঝলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চল, সামনে আগে শোন। হ্যাঁ, তোর খবর কি সেটা বল। আমার আবার খবর, ক্লাস নেওয়া স্টুডেন্ট এই কোনো মতো। আরে আমার কথা বাদ দে, তোর খবর কি সেটা বল। এই আমি বাংলাদেশে কদিন থাকবো, ঘুরবো ফিরবো, তারপরে আবার সাঁই করে চলে। শোন, আমি একা থাকি, তুই কিন্তু আমার কাছে থাকবি। কিন্তু আর এই কোনো কথা নয়, তুই আমার কাছে থাকবি। আচ্ছা ঠিক আছে সেটা নয় থাকবো। শুনুন, ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের পত্রিকাতে গল্প আহ্বান করছি। আচ্ছা আচ্ছা। আর যে গল্পগুলো আসবে সেখান থেকে ভালো যে গল্পগুলো হবে সেগুলোকে আমরা পত্রিকায় ছাপবো। আচ্ছা আচ্ছা। আর একজন শ্রেষ্ঠ গল্পকারকে পুরস্কৃত করা হবে। আর এগুলো কিন্তু নিয়মিত পত্রিকায় ছাপানো হবে 1 মাস ব্যাপী। গ্রাফিক্স টিমকে বলে দিবেন যে কালকের মধ্যে যাতে একটা ডিজাইন করে পত্রিকাতে দিয়ে দেন। আচ্ছা ওকে। কি টিচার? হ্যাঁ, ইউনিভার্সিটি টিচারের কি এক্সারসাইজ করা নিষেধ? আরে পেপার পড়াটাই আমাদের এক্সারসাইজ। হ্যাঁ তাই তো দেখছি। কেমন লাগছে রে তোর? ভালো। আচ্ছা দেখি তো পেপারে কি আছে। চা খাবি? হ্যাঁ চা খাবো। এ ভাই 2 কাপ চা দাও তো। কি রে, মনোযোগ দিয়ে কি দেখছিস? জীবনের সবকিছু অনেক ইম্পর্টেন্ট, নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপরে। আবার দার্শনিকের মতো কথা শুরু করলি। দেখি তোর, দেখি। বাহ, শোন, ইম্পর্টেন্সই নির্ভর করছে স্থান কাল পাত্রের উপরে। দেখ নিচে 6, 7, 8 নম্বর কলমটা, ওই যে নিচের বিজ্ঞাপনটা দেখ। আচ্ছা, তোর আবার এই বয়সে ভীমরতি ধরলো নাকি রে? ভালোবাসা দিবসে গল্প লেখা প্রতিযোগিতা? তুই কি ভাবলি এই বয়সে তুই লিখবি নাকি? এই হচ্ছে গিয়ে তোদের সমস্যা। ভালোবাসা মানে হচ্ছে কাম নয়, অন্য কিছু, বুঝলি? সরি, রাগ করলি? আরে বাদ দে, আরে বাবা বাদ দে। আচ্ছা ঠিক আছে চল,
চুপচাপ মনে হচ্ছে? চুপ তো একদিন সবাইকেই হতে হয় রে। কি সমস্যা? এই ক্যাফেটেরিয়াটা বন্ধ নাকি? হ্যাঁ বন্ধ, মোতালেব মামা দেশে গেছে। ও, কবে ফিরবে বলতে পারো? আপনার ওনার কি দরকার? আচ্ছা ঠিক আছে, না না ওনাকে দরকার নেই, আমার আসলে এই ক্যাফেটেরিয়াটা দরকার। এখানে বসে বসে চা খাবো আর গল্প লিখবো। বুঝলাম না। অত বুঝতে হবে না, এত বুঝতে হলে দেয়াল টপকাতে হবে। কবি নাকি? যত সব। ভালো লাগা ব্যাপারটা আসলেই ঘোর লাগা। কি দেখে রুদ্রকে ভালো লেগেছিল জানি না, না ভুল বলা হলো। বাইরে যাই হোক, ভিতরটা দেখেই হয়তো ভালো লেগেছিল রুদ্রকে। আবারও ভুল করলাম, হয়তো না, সত্যি ওর ভিতরটাই আমাকে আলোর মতো আকর্ষণ করেছিল দুর্নিবার। মৃত্যু অনিবার্য জেনেও প্রেম পোকার মতো ছুটে বেরিয়েছি আগুনের আশেপাশে। রুদ্র হক। এ যুগে নয়, যুগে যুগে যেসব মহাপুরুষদের আখ্যান শুনেছি, অনেকটা ঠিক তাদের মতোই। অনেকবার ভুল হলে তাকে আর ভুল বলা চলে না। এইবার আমি অপরাধ করেছি, মহাপুরুষের মতো নয়,
আমার দেখা রুদ্রই একমাত্র মহাপুরুষ। গায়ে পড়ে কথা বলতে যাচ্ছি রুদ্রের সাথে। চলুন আপনাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে নিয়ে আসি। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। এটা একটা ট্রাভেল এজেন্সি, আপনাকে পুরো ঢাকা শহরটা সুন্দর করে ঘুরে দেখাবো। আমি ফোন দিয়ে দেব। রুদ্র রুদ্র আমার জীবনের প্রথম ও শেষ পুরুষ, যার গন্ধে আমি আজও বসবাস করি। আমার চারপাশ জুড়ে রুদ্র আসার আগে আমি ছিলাম আমার মতো। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাস শুরু করলাম, অনেক ফ্রেন্ড ছিল। আমি বাকিদের মতো অত মেয়েলি ছিলাম না, কিন্তু একমাত্র রুদ্র ছিল যে আমাকে আমার চোখ দিয়ে দেখতে পারত। কেন জানি ওর সাথে আমার সব কিছু মিলতে লাগলো। যেখানেই যাই সেখানে শুধু রুদ্র রুদ্র রুদ্র। প্রথম দেখা হয় আমাদের ক্লাসে। এতদিন প্রকাশ্যে বলি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে। কিন্তু নির্দিষ্ট করে রুদ্রর দিকে আমি নজর দিই সেদিনের ওই আড্ডায়। সেদিন রুদ্র অন্য কি জানি হয়ে গেল। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই। বাবা তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি। বাহ, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবে। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে। বাহ বাহ বাহ। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো, তোমাকে ভুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা কি ব্যাপার বলেন তো? আমরা সবাই এত আনন্দ করছি, আপনি এখানে চুপচাপ বসে আছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা গান শুনেন। হ্যাঁ গান। আমি সরি, একই ক্লাসে পড়া ক্লাসমেট যদি আপনি আপনি করে বলে তার রিকোয়েস্ট কথা জানা। না না এটা একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা গান শোনাও। গান? হ্যাঁ গান। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। ঠিক এইখানেই আমাদের মনের সুতো টান খায়। আমি ইরিন, আমরা দুইজন একসাথে ঘুরতে থাকি। আমাকে অবাক করে দিয়ে ঠিক আমার মতোই পাশে দাঁড়িয়ে রুদ্র আমাকে বলল, চলো আজ আমরা ঘুরবো, এত ঘুরবো এত ঘুরবো যে আমাদের দিনই শেষ হবে না। কিন্তু আমার কাছে তো আপনার মতো ভিজিটিং কার্ড নেই। আচ্ছা ঠিক আছে, ভিজিটিং কার্ড লাগবে না, তবে একটা কথা হচ্ছে ঘুরতে হবে ঠিক ঘোরার মতো করে,
যাবে না? ইরিনের সঙ্গে তোমার বন্ধু রুদ্রের কুটুর কুটুর এত কেন? কুটুর কুটুর মানে? হ্যাঁ, কুটুর কুটুর না, দিনের পর দিন তার পিছনে লেগেই আছে। বিষয় কি? আমি এ ব্যাপারে কিছুই জানি না। তুমি কিছু জানো না? বাহ, কি আশ্চর্য, আমি কিছুই জানি না। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আচ্ছা বাদ দাও, চলো। যাবে? হ্যালো। আপনি তো আমাকে চিনবেন না, তবে আমি তো জিনিস জানতে চাচ্ছি, আপনি কি এখনো সেই আগের ঠিকানায় আছেন? হ্যাঁ, আমি তো সে আগের ঠিকানায় আছি। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। রাখি, হ্যাঁ, ভালো থাকবেন। হ্যালো হ্যালো। সারা জীবন বোকাই থাকবে। মেয়ে কণ্ঠ মনে হলো? হ্যাঁ, অপরিচিত কণ্ঠ, কিন্তু চিনলাম না। বলেনি কিছু? কিছু তো বললো না। শুরু থেকে শুরু করতে পারছি না। ইরিনের সাথে তখন আমার সম্পর্কের বয়স একেবারেই শুরুর দিকে। এভাবে পাবো তো সারা জীবন? সব হারিয়ে আমি যখন দিশেহারা ঠিক তখনই আমার এই জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল বিন্দু। ওর ভালোবাসায় নতুন করে বাঁচতে শেখালো।
কাকে চাই? ভিতরে এসে বলি। কি রে, বলদের মতো তাকিয়ে আছিস কেন? কয়েক বছর দেখিসনি বলে কি এখন গলাও চিনতে পারছিস না তুই? সামনে দেখছি না তো। আমার খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো। তোর বউ কই? এই তো আছে, এখনই চলে আসবে। ডাক ডাক, ওকে ডাক। কি হলো? চিনতে পারছো? ইরিন, কেমন আছিস? ভুলে গেছি। ওয়েট করছিলাম, কতক্ষণ লাগে তোর চিনতে? মানুষ এভাবে ভুলে যায়। কত বসো। মনে করি তোর কথা। বস। আচ্ছা, আমাদের কত বছর পর দেখা হলো বলো তো? 10 বছর হবে? না না, তার বেশি মনে হয়। না রে, ব্যাপারটা এমন না। এই যে মনে পড়লো আর তারপর তো সাথে সাথে চলে এলাম। পুরো চেঞ্জ তুই, পুরো চেঞ্জ। তুই কেমন আছিস বল? আছি, সংসার নিয়ে এই আর কি কেটে যাচ্ছে। বাসাটা পুরো একদম একই রকম আছে। হ্যাঁ, আজকে কিন্তু তোকে যেতে দিচ্ছি না। যেতে বললেও যাচ্ছি না, দেখছিস না লাগেজ নিয়ে আসছি, 3-4 দিন থেকে যাব। আচ্ছা, তোরা বস, আমি চা নিয়ে আসছি। আচ্ছা বস, গল্প কর। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে খেয়াল করলাম সদা হাস্যোজ্জ্বল মানুষটা কেমন যেন বিমর্ষ হয়ে যাচ্ছে। চাঁদের আলোটা কেমন যেন ফিকে। বলে রাখি, ভালো লাগলেও ওর থেকে সব সময় দূরে দূরেই থেকেছি, কারণ থাকাটাই স্বাভাবিক। আছেও। আমাদের ডিপার্টমেন্টেরই ইরিন জামানের সাথে ওর খুব ভাব, তাই দূর থেকেই এতদিন ভালোবেসে গিয়েছি। কিন্তু আজ কেন জানি আমাকে আত্মহত্যার নেশা পেয়ে বসেছে। জীবনে যা কখনো ভাবিনি তাই ঘটতে চলেছে। রাত তখন 9টা। তবে শীতের রাত বলে রাস্তাঘাট একটু ফাঁকাই। আনিসদের পুরনো বাড়িতে নিয়ে উঠলাম। বাড়িতে আনিস, আনিসের ছোট ভাই আর আমাদের আরেক বন্ধু রত্না। উঠে গেছে তোমাদের নগরেতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালা। গান চেয়ে না সবখানে, এরই মাঝে চলো মন হারিয়ে। আমরা এই কি অবস্থা? বসে 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 বসে। ঠিক আছে। কেমন আছিস? তুই পারি নাই তো? আমরা এখানে কেন? ওটা মানে এই টাইমে? এক মিনিট, তোমাকে আসলে বলা হয়নি, যদি পরে তুমি রাজি না হও। আজ হচ্ছে আমাদের আনিসের জন্মদিন। আজ আমরা সারা রাত এখানে থাকবো, আড্ডা দিব, গান করব, বাস। ও, তোমার কিন্তু আজ হলে যাওয়া হচ্ছে না। এটা তুমি একদম ঠিক করোনি। আমরা ওর ওখানে আসছি, আমি একটা ফুল টুল কিছু নিয়ে আসিনি, ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমরা এই ভিতরে যাই, খাওয়া দাওয়া করবো। উঠি 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 উঠি, কোনো জায়গা রাখি না, আজকে আমার জন্মদিন। এই ওটা মহব্বত ওটা, এই ওঠ, ওঠ, ওঠ। তারপরে খাওয়া দাওয়া করে হ্যাঁ। তারপর আমি সারা রাত থাকবো। হ্যাঁ। সারা রাত আড্ডা হই হুল্লোড় করে কাটলো আমাদের। তবে রাতে ইরিনের একটি কথা হয়তো আমার মৃত্যুর পরও আমার কানে বাজবে। কি তুমি চিন্তা করো না যে আমার রাগ কমে গেছে? তাই না? হুম। তাই? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। এই যে তুমি এত রাতে
এতগুলো ছেলের সাথে তোমার একটু ভয় করছে না? এই প্রশ্নটা অন্তত তোমার আমাকে করা উচিত না। কেন? কারণ আমার ভালোবাসার মানুষের গায়ে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত তো আমার ক্ষতি হওয়ার কোনো কারণ আমি দেখছি না। You're really sweet. I know, but you're not. Me too. এই বাড়িতে সবচেয়ে স্মৃতিময় রাত কাটিয়েছি আমি। রুদ্রের সাথে আমার জীবনের প্রথম রাত। সত্যি বলছি, এর মধ্যে আমাদের কোনো ইন্টেনশন কাজ করেনি। দুজনে খুব স্বাভাবিক ছিলাম। রুদ্র আর আমি একা একা চুপচাপ দাঁড়িয়েছিলাম, খুনসুটি করছিলাম, গল্প করছিলাম। খুবই অদ্ভুত। এরপর রাতে আমরা দুজনে একটা রিসোর্টে যাই। ও আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রেখেছিল। Good morning. Good morning. ঘুম কেমন হলো? ভালো। বাসা যেতে হবে। ও হ্যাঁ, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। এটা কি? ও আশ্চর্য। গুড মর্নিং। এটা গুড মর্নিং? আমার গুড মর্নিং দেখবে? দেখবে? কি এত ভাবছো? আরে তুমি তো এখানে আমাকে নিয়ে আসোনি, আমিই তোমাকে নিয়ে আসলাম। এত দুশ্চিন্তা করার কিছু নেই, বিশ্বাস রাখো আমার উপরে। আচ্ছা, তুমি যে আগে থেকে রিসোর্টে বুকিং দিলে, কি করে শিওর হলে যে আমি তোমার সাথে আসবই? মানুষের চোখে মুখে সবকিছু লেখা থাকে, কেউ পড়তে পারে, কেউ পড়তে পারে না। আচ্ছা, তাকাও তো আমার দিকে, দেখো তো আমার চোখে আর কি কি লেখা আছে। এই মুহূর্তে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তুমি না করতে পারবে না। তারপর এক গাদা বাচ্চা।
অসভ্য। ওর ভালোবাসায় নতুন করে বাঁচতে শেখালো। আমাদের বিয়ের দিনক্ষণও ঠিকঠাক। কিন্তু আমি কিছুতেই ইরিনকে বাদ দিতে পারছি না। আবার বিন্দুকেও না বলতে পারছি না। রিসোর্ট থেকে ফেরার ঠিক পরদিনই রুদ্র আমাকে অবাক করে দিল। বাহ, আজকে একদম গোলাপি হয়ে গেছো। হ্যাঁ, কেন? আজ কি কোনো শোক দিবস যে তোমার মতো কালো চাদর পরে আসবো? সবার জন্য কিনা জানি না, হয়তো কারোর জন্য, হয়তো আমার মতোই কেউ। কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? শরীর খারাপ না তো? বিন্দু 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 আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিনিয়ত তোমার মাঝে আমি ইরিনকে খুঁজে বেড়াই। প্রতিনিয়ত ইরিনের দোষ ত্রুটি আমি তোমার মাঝে খুঁজি। আমাকে তুমি মাফ করে দাও। এত আপসেট হবার কিছু নেই। পরিণয়ের চেয়ে ভালোবাসাটাই আসলে অনেক বেশি জরুরি। তুমি ইরিনের কাছে অবশ্যই ফিরে যাবে। বিশ্বাস করো, আমার না একটুও কষ্ট হচ্ছে না। শোনো, নিজের প্রতি খেয়াল রেখো, একদম রাত জাগবে না। আর একটা কথা, সিগারেটটা একটু কম খেও। একেবারে যে ছেড়ে দিতে পারবে না সেটা আমি জানি, কিন্তু কম খেও। ভালো থেকো। তোমাকে একটা কথা বলবো? বলো। না, চিন্তা করছি ইরিন এতদিন পরে কেমন যেন লাগছে। বন্ধু আমার বাসায় বেড়াতে আসছে, কিন্তু কেমন আর কি আছে? সেটা না, তাহলে আসছে তো ঠিক আছে, কিন্তু সত্যি করে বলো, তোমার সাথে কিছু ছিল না তো? একটু বোকা মেয়ে। তুমি জানো আমার খুব ভালো বন্ধু, কলেজ লাইফে একসাথে। তুমি ছিল না সেখানে? দিনের পর দিন রাতের পর একসাথে থাকছি না? হ্যাঁ, তাহলে কিন্তু তারপরও তুমি বুঝো না, এতদিন পরে আসছে। এটা তো মানে আমি জানি না, দেখো এত বছর হয়ে গেছে সংসার করতেছি। চুপ করো, আসতে বলো, পাশে শুনতে পাবে, অনেক কষ্ট পাবে।
যাই হোক তুমি তাড়াতাড়ি বিদায় করো, ঠিক আছে? ওখানে আমি ওর সামনে বলছি, কিন্তু তুমি এটা খেয়াল করবা যেন তাড়াতাড়ি চলে যাও। আই এম সো সরি, আমার পক্ষে সম্ভব না। আমার বন্ধু আমার বাসায় বেড়াতে আসছে, আমি তাকে কিছুতে বলতে পারবো না যে তুমি চলে যাও। না, ও তো আমারও বন্ধু। হ্যাঁ, তাই তাহলে না? তাহলে কিন্তু এতদিন পরে কেন? আমার মনের মধ্যে তো এটাই। এতদিন পর আসছে, তোমাকে কিছুটা বলাটাই দরকার নেই, চুপ করে থাকো। হ্যাঁ, চুপ করেই থাকবো। আর এই বিষয়ে তুমি একটা কথা বলবে না। আচ্ছা। ঠিক এই বাড়ির ওই সামনের বারান্দায় আমার জীবনটা পুরো উলটপালট হয়ে যায়। আজও মাঝে মধ্যে প্রশ্ন হয়, ওসব কি হওয়ার খুব দরকার ছিল? কি ব্যাপার, তুমি এইখানে আর আমি কিছুই জানি না? সারপ্রাইজ হয়েছে না? হয়েছে না? আমি জানতাম, কিন্তু আনিসের ছোট ভাইটা কই? ওকে তো আমি তোমার হলে পাঠালাম। ইস, আয় হায়, ও তোমার হলে পৌঁছানোর আগে কি তুমি রওনা দিয়ে দিছো? নিশ্চয়ই বেচারা হলে গিয়ে দাঁড়াচ্ছে। বাহ, গুড কনসেপ্ট। আই লাইক ইট। আনিসের ভাইকে বাসা থেকে বের করার কনসেপ্টটা খুব ভালো। মানে বুঝো নাই? বুঝবেও না। আনিসের বাসায় আনিসের ছোট ভাই থাকলে সমস্যা, কিন্তু আনফরচুনেটলি আমি এখানে চলে আসবো সেটা তোমার মাথায় ছিল না। কিন্তু কি ধরনের কথা বলছো তুমি? আমি নিজে তো আনিসের ভাইকে তোমার ওখানে পাঠালাম। আমি খুব সিম্পল বুঝি। আনিসের বাসায় তুমি এখানে থাকবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর আমার এইসব বুঝতে হবে, তাই না? আমি কচি খোকা না যে আমি এই জিনিসটা বুঝবো না। কচি খোকা না। রুদু, তুমি বেশি বাড়াবাড়ি করছো। আনিস কি শুধু আমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড না ও? জাস্ট স্টপ। আমি সবকিছু বুঝি, সবকিছু বুঝি। সব তুমি তোমার মতো জাস্ট তোমার মতো থাকো। আমি বিন্দুর সাথে মিশেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো সব সময় আমি ওর মাঝে তোমাকে খুঁজেছিলাম। এমন অবস্থায় ওকে বিয়ে করার সবকিছু শেষ করে দেওয়ার মতো। সামান্য এতটুকু ভুল বোঝাবুঝির জন্য ভালোবাসা শেষ হয়ে যেতে পারে না ইরিন। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। এক মিনিট, বিয়ে না করলে ভালোবাসা শেষ হয়ে যায়, এই তথ্য তোমাকে কে দিয়েছে? অবশ্য অসুবিধা নাই, এগুলো বলে লাভ নেই, কারণ তুমি তো ওগুলো বুঝবে না কোনোদিন। তাহলে তুমি? আমি আসলে তোমার মতো না রুদ্র, আমি চাইলেও তোমার মতো হতে পারবো না। আমি থাকবো, আমি আমার মতো করে থাকবো। তোমার স্মৃতি নিয়ে আমি পুরো জীবনটা কাটিয়ে দিতে পারি, ওটুকু ক্ষমতা আমার আছে। কিন্তু তোমাকে আবার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। নো, মেঘ কখনো বৃষ্টিকে ফিরিয়ে নেয় না, ঠিক তেমনই। আর একবার যখন কোনো সম্পর্কে অবিশ্বাসের ময়লা জমে যায়, তখন ওই দাগটা থেকেই যায়, ওটা মুছে যায় না। তুই কি বলতে পারো যে তুমি আমার সাথে কোনোদিন আর এমন করবে না? আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারবো যে তুমি আবার এমন করবে, আর নিজেকে আবার অসম্মানিত করার ইচ্ছা আমার নেই। ভালো থাকো।
তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি বলবে আমি জানি, কিন্তু আমাকেও ইরিনের পথেই হাঁটতে হবে। তবে এটা সত্য, তুমি আমার জীবনের প্রথম আর শেষ প্রেম। আমি জানতাম আসলে ভুলটা আমারই হয়েছে। আমার প্রথম ভুল হচ্ছে ইরিনকে সন্দেহ করে আমার দুর্বল ভালোবাসার প্রমাণ দেওয়া, আর দ্বিতীয় ভুল হচ্ছে তোমাকে ভালোবাসা। মানে খুব সোজা, খুবই সোজা। আমার প্রথম প্রেম যদি শক্ত হতো তাহলে দ্বিতীয়বার প্রেমে পড়ার প্রশ্নই আসে। দেখতে দেখতে জীবনের লম্বা একটা সময় পার করে এসেছি। জানি না ইরিন, বিন্দু ওরা কেমন আছে। নিশ্চয়ই বিয়ে করে সংসারী হয়েছে। জীবনের এই ক্ষণে এসে খুব ইচ্ছা করছে যদি একটি বার ওদেরকে দেখতে পেতাম। যে সারা পড়েছে, মানে প্রচুর গল্প আসছে। আর আপনাকে তো বাছাই করে স্যার অল্প কিছু গল্প দিয়েছি। এখানে যা দিয়েছেন সবই তো ভালো গল্প। হ্যাঁ স্যার, আমি পড়েছি এগুলো। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং 3টা গল্প লেগেছে। 3টি? হ্যাঁ, আমি 3টা গল্প নিয়েছি এখান থেকে। তো আপনাকে যেটা করতে হবে, এই 3 জনের উপর একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে? তো আপনি তাদের কাছে যাবেন, তাদের সাথে মিশবেন, কথা বলবেন, এবং হচ্ছে যে খুব সিরিয়াসলি তাদের একটা করে আলাদা করে 3 জনের 3টা ইন্টারভিউ নেবেন। আমার এখানে যারা যারা আছেন তারা হচ্ছে ইরিন জামান, আমি যাদের গল্প সিলেক্ট করেছি। আচ্ছা আচ্ছা, ইরিন জামান, বিন্দু ইসলাম, আর এই ভদ্রলোক বিদেশে থাকেন, রৌদ্র সাহেব। আচ্ছা, একটা কাজ করবেন, কারণ ওনাদের 3 জনের ছবি নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, কারণ ভদ্রলোকরা এখন কোথায় কিভাবে আছে বা ওনাদের চেহারাটাকে একটু দেখা দরকার না? রুদ্র সাহেব, আমার সব কিছু রেডি আছে। আপনাকে অনেকগুলো প্রশ্ন করব, তো আপনি যদি বলেন তাহলে শুরু করি। আচ্ছা, এত কিছু থাকতে আপনি এই গল্পটা কেন? এটা তো আসলে কোনো গল্প না, বাস্তব জীবনের কথা। মনে হয় এটা এই সময় সব মানুষের কাছে আসা উচিত ছিল। এই জন্য আপনি যাদেরকে নিয়ে এই গল্পটি লিখেছেন তাদেরকে আপনার দেখতে ইচ্ছে করে? হয়তো করে, হয়তো বা না। ঠিক আছে। আচ্ছা, তারা কোথায় আছে আপনি কি জানেন? আমরা যদি আপনাদের 3 জনকে একসাথে ডাকি তাহলে কি আসবেন? জানি না। আচ্ছা আপা, ভবিষ্যতে লেখালেখি চালিয়ে যাওয়ার কি কোনো ইচ্ছা আছে? লেখালেখি তো সত্যি খুব কষ্টের ব্যাপার।
আর ভবিষ্যৎ নিয়ে আমি খুব একটা পরিকল্পনা করি না। ক্যাম্পাসে যেভাবে আড্ডা দিতেন আবার কি ফিরে যেতে মন চায়? আমাদের সবার জীবনে আসলে এরকম সোনালি দিনগুলো আসে, একটা সার্টেন টাইমের পরে সেটাকে হয়তো আর কখনোই পাওয়া সম্ভব হয় না। আপনি কিছু মনে করবেন না, আমি আপনার একটা ছবি নেব। জি। ওয়েলকাম রুদ্র, বিন্দু এবং ইরিন, আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা ভালোবাসা দিবসে যে গল্পগুলো আহ্বান করেছিলাম তার মধ্যে থেকে একটি গল্প বিজয়ী হয়েছে। আমি একটি বলছি এই কারণেই যে একটি গল্পই তারা ভিন্ন ভিন্নভাবে নিজেদের মতো করে লিখেছেন। ইচ্ছে করে তখন তাদের সাক্ষাৎকার এবং ছবি নেওয়া হয়েছিল, কিন্তু তাদের কাউকে জানানো হয়নি। সবাই বিজয়ী হয়েছেন, তবে সত্যিকারের বিজয়ী ভালোবাসা।